দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে কারোর সামনে যদি কোনো কারণে আপনি একবার মাথা নত করেন, জীবনও তার সামনে আর মাথা দিতে পারবেন। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যত মাথা ঝুঁকাবেন তত মাথা আপনার উপরের দিকে যাবে। রবের দরবার এমন মহান দরবার, যত কপাল ঝুঁকাবেন, যত মাথা ঝুঁকাবেন, আল্লাহ আপনার চতুর্দিকে মাথাটা তত উঁচু করে কথা বলার সুযোগ করে দিবে, সম্মানের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে, শান্তির ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, বুদ্ধিমানরা কি সিজদা দিবে না সিজদা দিবে না? কারা? বুদ্ধিমানরা। যাদের ইজ্জত দরকার, ঠিক, একটা আওয়াজ দেন না, বল। যাদের সম্মান দরকার তারা সিজদা দিবে, যাদের নিয়ামত দরকার তারা সিজদা দিবে, যাদের ভিতরে প্রশান্তি দরকার তারাই সিজদা দিবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, গাউসিয়া, ইয়া গাউসিয়া, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আসেন আমার ভাইয়েরা, ইসলাম মানার দরকার কাদের? যাদের লাভ দরকার। ঠিক। যারা বলবে যে আইসি চাইছি খাইছি মরে যাবো, আমার কি, আপনাদের ইসলাম না মানলেও চলবে। ঠিক। আর যারা লাভ বুঝে, যারা লাভ বুঝে লাগবে, বলে না, যাদের লাভ বুঝে লাগবে। এবার আসেন, আপনি যে পানিটা খাচ্ছেন তৃষ্ণা নিবারণের জন্য, ডাক্তাররা বলে এই তাড়াতাড়ি পানি খাইস না, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ও কেমনে খাইতাম? এক ডুব, দুই ডুব, তিন ডুব, তারপরে খা। একই কথা 1450 বছর আগে নবী বলছেন। সুবহানাল্লাহ। পানি খাওয়ার সিস্টেমটা আপনারা বলবেন। আপনার এই এলাকার নাম কি ভাইয়া? জামতলা। জামতলার পানি যখন তৃষ্ণার্তী ব্যক্তি খাবে, দাঁড়িয়ে না বসে? বসে। বুড়িচংয়ের পানি? বসে। একটু জোরে বলতে হবে। বসে। ঢাকার পানি? বসে। চিটাঙের পানি? বসে। সিলেটের পানি? বসে। বাংলাদেশের পানি? বসে। পাকিস্তানের পানি? বসে। দুবাইয়ের পানি? বসে। আরেকটু জোরে। বসে। ইউরোপের পানি? বসে। লন্ডনের পানি? বসে। আমেরিকার পানি? বসে। সুইজারল্যান্ডের পানি? বসে। নিউজিল্যান্ডের পানি? জমজমের পানি? দাঁড়াইয়া, দাঁড়িয়ে, শুনি নাই দাঁড়িয়ে। পৃথিবীর সমস্ত পানি পানকারী পানি খায় বসে। কিন্তু যখন আপনার হাতে জমজম চলে আসবে, কখনো কি ভেবে দেখেছেন? পানি তো পানি, পানি এটার গুণ হচ্ছে H2O, যদি আমি ভুল বলে না থাকি যুবক ভাইয়েরা, H2O। তো জমজমের পানিও তো H2O। দুই পানি তো পানি। নবী বলছেন সব পানি বসে খাও, জমজমেরটা দাঁড়িয়ে খাও। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকে একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, বিজ্ঞানের কাজ আবিষ্কার করা, ঠিক। স্রষ্টার কাজ সৃষ্টি করা, ঠিক। বিজ্ঞানের ক্ষমতা যেখানে গিয়ে মাত্র শেষ হয়, সেখান থেকে ইসলামের জানা ক্ষমতা বলা মাত্র শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের শুরু যেখানে, বিজ্ঞান সেখানে পৌঁছাতে জীবনে পারবে না। সব পানি বসে, জমজমের পানি দাঁড়ায়া। যারা সরাসরি মক্কা মদিনা শরীফ গিয়েছেন, এমন কেউ থাকলে একটু কষ্ট না হলে হাত তুলি। কে আছেন? যারা হাত তুলেছেন তারা উত্তর দিবেন। আমার ভাই যারা আজকে হাত তুলতে পারে নাই, তাদেরকে আল্লাহ পাক একবার যাওয়ার তৌফিক দান করুন। আমিন। সচক্ষে কাবা মদিনাতুল মুনাওয়ারা নিজের চোখে দেখার তৌফিক দান করেন। আমিন। রমজান মাসে যখন আপনারা কেউ গিয়েছেন রমজান মাসে উমরায়? আচ্ছা, আমার ভাই গিয়েছেন। আচ্ছা, সারাদিন ক্ষুধার্ত, বুকে তৃষ্ণা, এদিকে গরম, আরবের গরম যেটা হয় আর কি, এখানে অনেকে আছে তো রমজানের মধ্যে দেখবেন 3-4টা বোতল ফ্রিজে ঢুকাই দেয়, কয় ইফতারের সময় খাইয়া লাইট করে রাম। ঠিক। 2-3 গ্লাস খাওয়ার পর আর ওইসব কথা কয় না। 2-3 গ্লাস খাওয়ার পর আর খাওয়া যায় না, বাস্তবতা যেটা। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন তারা জানে, যখন ইফতারের সময় হয় সুফরা বিছাই দেয়, সবাই গিয়ে এখানে মেহমানদারি করানোর জন্য ব্যস্ত হয়। ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন। যখন এখানে বসে
বসার পর যখন রোজাদার ব্যক্তি অপেক্ষা করতে থাকে দোয়া দরুদের মাধ্যমে, হঠাৎ করে যখন কানের মধ্যে ভেসে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ, প্রথমে কি খায়? খেজুর। খেজুরটা খাওয়ার পরে একটা অথবা দুইটা খাওয়ার পরে জমজম খায়। আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন এরপর আর কি কি খাইতে পারে, একটু লিস্টি দিতে বলেন। দুইটা খেজুর খাওয়ার পর, জমজম খাওয়ার পরে। আমি শুনি নাই। কার ফ্যাট ভরছে জানেননি? যে আপনার এলাকায় ইফতারির সময় পুরো থাল নিয়ে বসলো, খাইয়া ফ্যাট ভরে না। সুবহানাল্লাহ জোরে কয়। ব্যাপার কি জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত পানি মানুষের তৃষ্ণা মিটায়, একমাত্র জমজম যেটার পানি মানুষের তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়, তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। সুবহানাল্লাহ বলতে থাকবে। তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। শুধু তাই নয়, রোগীর রোগ মুক্তির জন্য এই জমজমের পানি শেফার ওষুধ হিসেবে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় করোনাকালীন সময়ে দিছেনি ভ্যাকসিন? এখানে অনেকে আছে কয় করোনায় মরে যাবো, তারপরে ভ্যাকসিন দিতাম না। ঠিক ঠিক, একজন দুইজনও নাই মনে হয়, আছে আছে, কয় মরতে রাজি, সুই খাইতে রাজি না। আছে না এরকম আছে? আচ্ছা, করোনার কি কোনো ওষুধ আছে? না। তো এটা কি শুনেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। হামলা করতেছে 200 মাইল বেগে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 100, তো 200 যখন 100-কে ধরবে স্বাভাবিক ভেঙে তো যাবে। তখন সেই ওই ওষুধটা কি করছে জানেন? আপনার 100টাকে পাওয়ারটা বাড়িয়ে 200-250 বানিয়ে ফেলছে। হামলা করলেও যেন আপনি মোটামুটি টিকে যেতে পারেন, সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভিতরে জমজম এমন পানি যেটা খাওয়ার পরে মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সেজন্য যারা আরব দেশে থাকে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাত, ওই এলাকার মানুষগুলা অসুস্থর সংখ্যা কম। ভাইয়া একটু কষ্ট না হলে বলি, আমাদের অসুস্থতার সংখ্যা বেশি, জমজম খানেওয়ালার অসুস্থতার সংখ্যা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার এলাকায় নলকূপের পানি উঠে নিচে থেকে, লেভেল দিন দিন কমে। ঢাকা শহরে যদি আপনি জিজ্ঞেস করেন পানির লেভেল, সেজন্য দেখুন ঢাকা শহরে টিউবওয়েল দেওয়া বন্ধ করে দিছে, সব ওয়াসা। ঠিক বলি না ভাইয়া? সব রিপেয়ারিং পানি। নলকূপ থেকে আপনার এলাকায় যেরকম পানি তুলেন ওখানে আপনি পারবেন না, অনুমতি নাই, কারণ নিচের লেভেলটা তো পানি নেমে যাচ্ছে। জমজম এমন একটি কুদরতি ব্যবস্থাপনার পানি, 1000 বছর ধরে পানি কোটি কোটি মানুষের মুখে গিয়ে পৌঁছায়েছে, কিন্তু লেভেল এখনো পর্যন্ত কমে নাই। সেজন্য দেখবেন অনেকে যখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা ঘুরে আসে, তার সাথে ভাই জমজম আসেনি, ভাই জমজম আসেনি। আপনাদের এখানে জিজ্ঞেস করেন এটা, ভাই জমজম আসেনি, থাকলে আমার একটু দেন। সুবহানাল্লাহ। ইসলাম সব দিক দিয়ে গোছানো। আফসোস আমাদের জন্য, আমরা ইসলামকে ধারণও করতে জানিনি, লালনও করতে জানিনি, ইসলাম ভিতরে আমরা বসাতেও জানিনি। যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরও, সৃষ্টিতে আশরাফুল মখলুকাত হওয়ার পরও, কুনতুম খায়রা উম্মতি হওয়ার পরও আজকে আমাদের অবস্থান ওই পিছনের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, পিছনের সারিতে দাঁড়িয়ে আছি, কারণ আমরা ইসলামকে লালন করার মতো করতে জানিনি, নবীকে মহব্বত করার মতো করতে জানিনি, আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে জানিনি। ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতগুলো একটু নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা শুনেন, শুনতে একটু খারাপ লাগলো বলি, আপনাদের এলাকায় মেহমানদারির সময় ছাগল, মুরগি, গরু জড়ায় তো? একজনে চিন্তা করতেছে, কয় ছাগল আর কুত্তা তো সাইজ এক, সাইজ ছাগল আর কুত্তার সাইজ এক, কাটতে লাইলে কে বুঝবো? কাঠ খাওয়াই দে, বাঁচবো তো। 15,000 টাকা চাউল কেটা কিনবো রাস্তা থেকে একটা দইরা, খাওয়াইয়া দাওয়াইয়া সবাই লোড করছে, পরের দিন হসপিটাল ভরে গেছে। বুঝবেন কথা, পরের দিন হসপিটাল। এবার পুলিশে মামলা হওয়ার পরে যখন পুলিশ এসে তদন্ত করছে, তখন কয় ছাগলের জায়গার
কুত্তা খায়। এবার তারা যখন ধরছে তে কয় এ কিরে খাওয়াইলি কি লেগা, কয় ছাগল আর কুত্তা তো সেম সেম নাউজুবিল্লাহ। সাইজে টাইজে, সমান। ছাগলেরও সাইরফা কুত্তারও সাইফা। এসব কথা কয় না। সাইফা। ছাগল আর কুত্তার সাইজ টাইজ সেম সেম মনে করছে খাওয়াই দিছি। তখন সেই পুলিশ মহল বলে ডাক্তারের কাছে চল বুঝাই তোকে ইসলাম কেন কুত্তা খাওয়া হারাম করেছে। সুবহানাল্লাহ বলা যাবে? ইসলামে ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। প্রত্যেকটা গোস্তই বিষ থাকে। কি থাকে ভাইয়া? বিষ। আমার মা বোন যখন রান্না করে আপনারা দেখবেন সেখানে গরম পানিতে দেয়, ঠিক আছে? যার কারণে দুইটা কাজ হয়, একটা হচ্ছে গোস্ত নরম হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে বিষ। ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল দেখা যায় গরুর গোস্ত, ছাগলের গোস্ত রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে, আর যেগুলোকে ইসলাম হারাম করেছে সেগুলোর গোস্ত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে। ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে কারোর সামনে যদি কোনো কারণে আপনি একবার মাথা নত করেন, জীবনও তার সামনে আর মাথা দিতে পারবে না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যত মাথা ঝুঁকাবেন তত মাথা আপনার উপরের দিকে যাবে। সুবহানাল্লাহ। রবের দরবার এমন মহান দরবার, যত কপাল ঝুঁকাবেন, যত মাথা ঝুঁকাবেন, আল্লাহ আপনার চতুর্দিকে মাথাটা তত উঁচু করে কথা বলার সুযোগ করে দিবে, সম্মানের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে, শান্তির ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, বুদ্ধিমানরা কি সিজদা দিবে না সিজদা দিবে না? কারা? বুদ্ধিমানরা। যাদের ইজ্জত দরকার, ঠিক। একটা আওয়াজ দেন না বলেন। যাদের সম্মান দরকার তারা সিজদা দিবে, যাদের নিয়ামত দরকার তারা সিজদা দিবে, যাদের ভিতরে প্রশান্তি দরকার তারাই সিজদা দিবে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? নারে তাকবীর। আল্লাহু আকবার। গাউসিয়া। ইয়া গাউসিয়া। সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ। জিন্দাবাদ। এবার আসেন আমার ভাইয়েরা, ইসলাম মানার দরকার কাদের? যাদের লাভ দরকার। ঠিক। যারা বলবে যে আইসি চাইছি খাইছি মরে যাবো আমার কি, আপনাদের ইসলাম না মানলেও চলবে। ঠিক। আর যারা লাভ বুঝে, যারা লাভ বুঝে লাগবে। বলে না, যাদের লাভ বুঝে লাগবে। এবার আসেন, আপনি যে পানিটা খাচ্ছেন তৃষ্ণা নিবারণের জন্য, ডাক্তাররা বলে এই তাড়াতাড়ি পানি খাইস না, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ও কেমনে খাইতাম? এক ডুব, দুই ডুব, তিন ডুব, তারপরে খা। একই কথা 1450 বছর আগে নবী বলছে। সুবহানাল্লাহ। পানি খাওয়ার সিস্টেমটা আপনারা বলবেন। আপনার এই এলাকার নাম কি ভাইয়া? জামতলা। জামতলার পানি যখন তৃষ্ণার্তী ব্যক্তি খাবে, দাঁড়িয়ে না বসে? বসে। বুড়িচংয়ের পানি? বসে। একটু জোরে বলতে হবে। বসে। ঢাকার পানি? বসে। চিটাঙের পানি? বসে। সিলেটের পানি? বসে। বাংলাদেশের পানি? বসে। পাকিস্তানের পানি? বসে। দুবাইয়ের পানি? বসে। আরেকটু জোরে। ইউরোপের পানি? বসে। লন্ডনের পানি? বসে। আমেরিকার পানি? বসে। সুইজারল্যান্ডের পানি? নিউজিল্যান্ডের পানি? জমজমের পানি? শুনি নাই পৃথিবীর সমস্ত পানি পানকারী পানি খায় বসে। কিন্তু যখন আপনার হাতে জমজম চলে আসবে, কখনো কি ভেবে দেখেছেন? পানি তো পানি, পানি এটার গুণ হচ্ছে H2O, যদি আমি ভুল বলে না থাকি যুবক ভাইয়েরা, H2O। তো জমজমের পানিও তো H2O, দুই পানি তো পানি। নবী বলছেন সব পানি বসে খাও, জমজমেরটা দাঁড়িয়ে খাও। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আজকে একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, বিজ্ঞানের কাজ আবিষ্কার করা, ঠিক। স্রষ্টার কাজ সৃষ্টি করা। ঠিক। বিজ্ঞানের ক্ষমতা যেখানে গিয়ে মাত্র শেষ হয়, সেখান থেকে ইসলামের জানা ক্ষমতা বলা মাত্র শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের শুরু যেখানে, বিজ্ঞান সেখানে পৌঁছাতে জীবনে পারবে না। সব পানি বসে, জমজমের পানি। দাঁড়ায়া। যারা সরাসরি মক্কা মদিনা শরীফ গিয়েছেন এমন কেউ থাকলে একটু কষ্ট না হলে হাত তুলি।
কে আছেন? যারা হাত তুলেছেন তারা উত্তর দিবেন। আমার ভাই যারা আজকে হাত তুলতে পারে নাই তাদেরকেও আল্লাহ পাক একবার যাওয়ার তৌফিক দান করুন। সচক্ষে কাবাত মদিনাতুল মুনাওয়ারা নিজের চোখে দেখার তৌফিক দান করেন। রমজান মাসে যখন আপনারা কেউ গিয়েছেন রমজান মাসে উমরায়? আচ্ছা, আমার ভাই গিয়েছেন। আচ্ছা, সারাদিন ক্ষুধার্ত, বুকে তৃষ্ণা, এদিকে গরম, আরবের গরম যেটা হয় আর কি, এখানে অনেক আছে তো রমজানের মধ্যে দেখবেন 3-4টা বোতল ফ্রিজে ঢুকাই দে, কয় ইফতারের সময় খাইয়া লাইট করে রাখুন। ঠিক 2-3 গ্লাস খাওয়ার পর আর কথা কয় না। 2-3 গ্লাস খাওয়ার পর আর খাওয়া যায় না। এটা বাস্তবতা। যেটা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন তারা জানে যখন ইফতারের সময় হয় সুফরা বিছাই দেয়, সবাই গিয়ে এখানে মেহমানদারি করানোর জন্য ব্যস্ত হয়। ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন। যখন এখানে বসার পর যখন রোজাদার ব্যক্তি অপেক্ষা করতে থাকে দোয়া দরুদের মাধ্যমে, হঠাৎ করে যখন কানের মধ্যে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে কি খায়? খেজুরটা খাওয়ার পরে একটা অথবা 2টা খাওয়ার পরে জমজম খায়। আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন এরপর আর কি কি খাইতে পারে, একটু লিস্টি দিতে বলেন। 2টা খেজুর খাওয়ার পর, জমজম খাওয়ার পরে। আমি শুনি নাই। কার ফ্যাট ভরছে জানেননি? যে আপনার এলাকায় ইফতারির সময় পুরো থাল নিয়ে বসলো, খাইয়া ফ্যাট ভরে না। সুবহানাল্লাহ জোরে কয়। ব্যাপার কি জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত পানি মানুষের তৃষ্ণা মিটায়, একমাত্র জমজম যেটার পানি মানুষের তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়, তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। সুবহানাল্লাহ বলতে থাকবে। তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। শুধু তাই নয়, রোগীর রোগ মুক্তির জন্য এই জমজমের পানি শেফার ওষুধ হিসেবে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় করোনাকালীন সময়ে দিছেনি? এখানে অনেকে আছে কয় করোনায় মরে যাবো, তারপরে ভ্যাকসিন দিতাম না। ঠিক ঠিক 1-2 নাই মনে হয়, আছে আছে কয় মরতে রাজি, সুই খাইতে রাজি না। ঠিক আছে না এরকম অনেক? আছে। আচ্ছা, করোনার কি কোনো ওষুধ আছে? না। তো এটা কি শুনেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। হামলা করতেছে 200 মাইল বেগে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 100, তো 200 যখন 100কে ধরবে স্বাভাবিক ভেঙে তো যাবে। তখন সেই ওই ওষুধটা কি করছে জানেন, আপনার 100টাকে পাওয়ারটা বাড়িয়ে 200-250 বানায় ফেলছে। হামলা করলেও যেন আপনি মোটামুটি টিকে যেতে পারেন, সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভিতরে জমজম এমন পানি যেটা খাওয়ার পরে মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সেজন্য যারা আরব দেশে থাকে, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাত, ওই এলাকার মানুষগুলা অসুস্থর সংখ্যা কম। ভাইয়া একটু কষ্ট না হলে বলি, আমাদের অসুস্থতার সংখ্যা, জমজম খানেওয়ালার অসুস্থতার সংখ্যা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনার এলাকায় নলকূপের পানি উঠে নিচে থেকে, লেভেল দিন দিন কমে। ঢাকা শহরে যদি আপনি জিজ্ঞেস করেন পানির লেভেল, সেজন্য দেখুন ঢাকা শহরে টিউবওয়েল দেওয়া বন্ধ করে দিছে, সব ওয়াসা। বলি না ভাইয়া, সব রিপেয়ারিং পানি। নলকূপ থেকে আপনার এলাকায় যেরকম পানি তুলেন ওখানে আপনি পারবেন না, অনুমতি নাই, কারণ নিচের লেভেলটা তো পানি নেমে যাচ্ছে। জমজম এমন একটি কুদরতি ব্যবস্থাপনার পানি, 1000 বছর ধরে পানি কোটি কোটি মানুষের মুখে গিয়ে পৌঁছায়েছে, কিন্তু লেভেল এখনো পর্যন্ত কমে নাই। সেজন্য দেখবেন অনেকে যখন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা ঘুরে আসে, তার সাথে ভাই জমজম আসেনি, ভাই জমজম আসেনি। আপনাদের এখানে জিজ্ঞেস করেন এটা, ভাই জমজম আসেনি, থাকলে আমার একটু দেন। সুবহানাল্লাহ। ইসলাম সব দিক দিয়ে গোছানো। আফসোস আমাদের জন্য, আমরা ইসলামকে ধারণও করতে জানিনি,
লালনও করতে জানিনি, ইসলাম ভিতরে আমরা বসাতেও জানিনি, যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরও, সৃষ্টিতে আশরাফুল মখলুকাত হওয়ার পরও, কুনতুম খায়রা উম্মতি হওয়ার পরও আজকে আমাদের অবস্থান ওই পিছনের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, পিছনের সারিতে দাঁড়িয়ে আছি, কারণ আমরা ইসলামকে লালন করার মতো করতে জানিনি, নবীকে মোহাব্বত করার মতো করতে জানিনি, আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে জানিনি। ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতগুলো একটু নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা শুনেন, শুনতে একটু খারাপ লাগলো বলি, আপনাদের এলাকায় মেহমানদারির সময় ছাগল মুরগি গরু জড়ায় তো, একজনে চিন্তা করতেছে, কয় ছাগল আর কুত্তা তো সাইজ এক, সাইজ ছাগল আর কুত্তার সাইজ কাটতে লাইলে কে বুঝবো, কাঠ খাওয়াই দে বাঁচবো তো, 15,000 টাকা চাউল কেটা কিনবো রাস্তা থেকে একটা দইরা খাওয়াইয়া দাওয়াইয়া সবাই লোড করছে, পরের দিন হসপিটাল ভরে গেছে, বুঝবেন কথা, পরের দিন হসপিটাল। এবার পুলিশে মামলা হওয়ার পরে যখন পুলিশ এসে তদন্ত করছে তখন কয় ছাগলের জায়গার কুত্তা। এবার তারা যখন ধরছে তে কয় এ কিরে খাওয়াইলি কি লেগা, কয় ছাগল আর কুত্তা তো সেম সেম সাইজে টাইজে, ছাগলেরও সাইরফা কুত্তারও এসব কথা কয় না, ছাগল আর কুত্তার সাইজটাই সেম সেম মনে করছে খাওয়াই দিছি। তখন সেই পুলিশ মহল বলে ডাক্তারের কাছে চল বুঝাই তোকে ইসলাম কেন কুত্তা খাওয়া হারাম করেছে। সুবহানাল্লাহ বলা যাবে? ইসলামে ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। প্রত্যেকটা গোস্তই বিষ থাকে। কি থাকে ভাইয়া? বিষ। আমার মা বোন যখন রান্না করে আপনারা দেখবেন সেখানে গরম পানিতে দেয়, ঠিক আছে? যার কারণে দুইটা কাজ হয়, একটা হচ্ছে গোস্ত নরম হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে বিষ। ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল দেখা যায় গরুর গোস্ত, ছাগলের গোস্ত রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে, আর যেগুলোকে ইসলাম হারাম করেছে সেগুলোর গোস্ত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে। ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।